আসসালামু আলাইকুম। আজকে আমি বানিয়ে দেখাবো আলু এবং ডিমের বিরিয়ানি ঘরোয়াভাবে। আমরা প্রতিনিয়ত মাংস দিয়ে খেয়ে থাকি। আজকে একদম সিম্পল করে দেখেন কিভাবে বানানো যায় ডিম এবং আলু দিয়ে ঘরোয়াভাবে বিরিয়ানি। এটা আমার মায়ের কাছ থেকে শেখা। কড়াইতে তেল দিয়ে নিলাম, তেলে দুটো পেঁয়াজ কুচি দিয়ে দিছি। পেঁয়াজটা ব্রাউন হওয়ার জন্য নাড়াচাড়া করব। এভাবে ঘরে যা থাকে তাই দিয়ে আমরা এগুলো বানানোর চেষ্টা করে থাকি। আপনারা অবশ্যই বানানোর চেষ্টা করবেন। আমরা মধ্যবিত্ত মানুষ, আমাদের ঘরে অনেক সময় মাংস সব সময় খেয়ে থাকলেও অনেক সময় দেখা যায় বাজারে যাওয়ার ইচ্ছা করছে না বা ফ্রিজেও তেমন কিছু থাকে না। তাই আমি ঘরোয়াভাবে এটা যা ঘরে ছিল, ডিম এবং আলু তো প্রতিনিয়ত সবার ঘরে থাকে, এই জন্য এই পদ্ধতিটা আমি দেখানোর চেষ্টা করছি। পেঁয়াজ ভাজা হয়ে গেছে, এখন আমি পেঁয়াজগুলো বেরেস্তা আকারে উঠিয়ে নিব। কড়াইতে আরেকটু তেল দিয়ে নিব। তেল দেওয়ার পরে আগে থেকে সেদ্ধ করা আলুগুলো ছুলে রেখেছি, ওই আলুগুলো দিয়ে নিব। দিয়ে নেড়ে চেড়ে নিব। স্বাদ মতো লবণ দেব। আলুর পরিমাণে লবণটা দিয়ে নিব। আমার ঘরে বড় কোনো আলু ছিল না, এই জন্য আমি এটা ছোট আলুগুলো ব্যবহার করেছি। এটা আপনারা বড় আলু দিয়ে করলে আরও ভালো হবে। তারপর সেদ্ধ করা ডিমগুলো দিয়ে দিব। দিয়ে ডিমের পরিমাণ অনুযায়ী আরেকটু লবণ দিয়ে নিলাম। দিয়ে নেড়ে চেড়ে লবণ মিশানো একটু লবণ দিয়ে নিব, একটু হলুদ দিয়ে নিব কালারের জন্য। একটু লাল লাল ভাব, আলু এবং ডিমের কালারটা একটু লালের জন্য হালকা একটু হলুদ ব্যবহার করেছি। আপনারা আপনাদের কালারের অনুযায়ী হলুদটা ব্যবহার করবেন। এটা এই যে ভাজা হয়ে গেছে, আমি আলু এবং ডিম উঠিয়ে নিব। যে এভাবে উঠিয়ে যেহেতু এখানে তেল খুব কম পরিমাণে ব্যবহার করেছি, এই জন্য আমি আরেকটু তেল যোগ করলাম। আমি চেষ্টা করি তেল এবং কম মশলা খুবই কম করে রান্না করার। 4টা শুকনো মরিচ ফোড়ন দিলাম। দিয়ে মরিচটা ভাজবো এবং লাল হওয়ার জন্য নাড়বো। এখন আমি এখানে একটা রসুন কোয়া করে নিয়েছি। রসুন এইভাবে আপনারা রসুনটা কোয়া দিয়ে বানিয়ে খেয়ে দেখবেন। রসুনটা এভাবে ভেজে খেলে সর্দি কাশি ভালো হয়ে যায় এবং ভাতের সাথে এটা খুব সুস্বাদু হয় খেতে। গোটা রসুন খুব উপকারী, এভাবে ভেজে খুব সুস্বাদু এবং সুন্দর একটা ঘ্রাণও আসে। 7-8টা কাঁচা মরিচ ফালি করে দিয়ে দিলাম। কোন মরিচ এবং রসুনটা ব্রাউন হওয়ার জন্য নাড়াচাড়া করব। দেখেন আপনারা এখানে সাদা, সবুজ এবং লাল ন্যাচারালভাবে অনেক সুন্দর কালার এবং দেখতে সুন্দর লাগবে এটা ভাতের সাথে। এখন আমি একটু নেড়ে ব্রাউন কালার করার জন্য অপেক্ষা করব। এখানে একটা তেজপাতা দিয়ে দিব। পরে আমি
1 চামচ আদা বাটা, দারচিনি দিয়ে নেড়ে নিব। চামচ রসুন বাটা, 1/2 চামচ জিরা বাটা, 1 চামচ আদা বাটা দিয়ে মশলাগুলো ভালোভাবে কষাবো। নেড়ে এখানে আধা কেজি একটু বেশি চাল নিয়েছি। আপনারা চাইলে এখানে চালের পরিমাণটা আর একটু বাড়িয়ে কমিয়ে নিতে পারেন পরিবারের সদস্য অনুযায়ী। এটা একদমই ঘরোয়া খাবার, খুব ভালো। স্বাদ মতো লবণ দিলাম, দিয়ে নেড়ে মাঝারি আছে চুলা রেখে চালটা ভেজে নিব। এখানে আমি বিরিয়ানি মশলাটা দিয়ে নিয়েছি। আপনারা চাইলে এখানে গরম মশলার গুঁড়াটাও ব্যবহার করতে পারেন। এই মশলাগুলো ভালোভাবে মিশানোর জন্য নাড়াচাড়া করব। নাড়াচাড়া করে চাল ব্রাউন কালার করে ভেজে নিব। বিরিয়ানির চালটা অবশ্যই এখানে একটু বেশি করে ভাজতে হয়, তাহলে বিরিয়ানিটা অনেক ঝরঝরা এবং ভালো হয়। আগে থেকে পানি ফুটিয়ে রেখেছিলাম, গরম পানি ঢেলে দিলাম, দিয়ে নেড়ে চেড়ে 20 মিনিট মাঝারি লো হিটে ঢাকনা দিয়ে সেদ্ধ হওয়ার জন্য রেখে দিব। আর একটু পানি দিয়ে নাড়াচাড়া করে নিলাম। যে পানির বলক এসে গেছে, এখন আমি 2 চামচ গুঁড়া দুধ মিশিয়ে নিলাম। এই দুধটা দিলে বিরিয়ানির ফ্লেভার এবং কালারটা দুটোই অনেক সুন্দর হয় এবং খেতেও খুব ভালো হয়। দিয়ে দুধটা মিশানোর জন্য নাড়াচাড়া করে নিলাম। চালটা প্রায় আধা সেদ্ধ হয়ে এসেছে। এখন আমি এটাতে আলু এবং ভাজা ডিমগুলো ঢেলে দিলাম, দিয়ে নেড়ে চেড়ে এটা আবারও চুলার জালটা কমিয়ে রেখে ঢেকে রাখবো। 10 মিনিট পরে ভাতটা সেদ্ধ এসেছে। এখন আমি 2 স্লাইস লেবু রস দিয়ে নিলাম। আমার ঘরে ঘিটা ছিল না, আপনারা এখানে ঘি দিলে খাবারের গুণগত মানটা অনেক ভালো হবে এবং সুস্বাদু হবে। আপনারা চাইলে এখানে ঘিটাও ব্যবহার করতে পারেন। আমি আবারও লেবুর রস এবং পেঁয়াজ বেরেস্তা দিয়ে নিলাম। এটা মিশানোর জন্য নাড়াচাড়া করব। দেখেন অনেক সুন্দরভাবে চাল সেদ্ধ হয়ে গেছে এবং ঝরঝরা হয়েছে। হয়ে গেল আমার আলু ডিমের বিরিয়ানি। আমি এটা একটু সৌন্দর্যের জন্য এখানে একটু ধনিয়া পাতা, একটা কাঁচা মরিচ এবং 2 টুকরো টমেটোর টুকরো, গাজর, লেবু স্লাইস
দিয়ে নিলাম। বাস হয়ে গেল আমার ডিম আলুর বিরিয়ানি। সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন।